১৯৮৬ সাল ২২শে জুন মেক্সিকো সিটি। স্টেডিয়ামের নাম আজতেকা। বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। কিন্তু এই ম্যাচটি শুধু ১১ জন ফুটবলারের লড়াই ছিল না, এটি ছিল ফকল্যান্ড যুদ্ধে রেশ কাটতে না থাকা দুই দেশের মর্যাদা রক্ষার লড়াই। ম্যাচের প্রথম অর্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয় অর্ধে যা ঘটল তা ফুটবল ইতিহাস বদলে দিল চিরতরে। ৫১তম মিনিটে ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা, যা আজও হ্যান্ড অফ গড বা ঈশ্বরের হাত নামে পরিচিত। দিয়াগো ম্যারাডোনা লাফিয়ে উঠে বক্সের ভিতরে বলটিকে হাত দিয়ে জালে ঠেলে দিলেন। রেফারি গোলটি দিলেন, আর সারা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে রইল। বিতর্ক কাটতে না কাটতে মাত্র ৪ মিনিট পর ৫৫তম মিনিটে ম্যারাডোনা অর্ধমাঠ থেকে বল নিয়ে তিনি একে একে টপকে গেলেন ইংল্যান্ডের ৫ ডিফেন্ডারকে। গোলরক্ষক পিটার শিলটনকে কাটিয়ে বলটি যখন জালে জড়ালেন, পুরো আজতেকা স্টেডিয়াম যেন গর্জে উঠল। এটাই ছিল গোল অব দ্য সেঞ্চুরি। আজও এই গোলের কোনো তুলনা নেই। যদিও গ্যারি লিনেকার ৮১ মিনিটে ইংল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ২-১ ব্যবধানে জিতে আর্জেন্টিনা সেমিফাইনালে জায়গা করে নেয়। সেই ম্যাচটি শুধু আর্জেন্টিনা নয়, বরং ফুটবল প্রেমীদের মনে চিরস্থায়ীভাবে গেঁথে আছে। ম্যারাডোনা সেদিন প্রমাণ করেছিলেন কেন তাকে ফুটবলের ঈশ্বর বলা হয়। এরপর তারা সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় এবং চূড়ান্ত ম্যাচে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়।